আসসালামু আলাইকুম। সকলে তোমরা সবাই কেমন আছো? মুই বেমালা ভালো আছি। আজকে মুই কিন্তু রানমো গরুর গোস্ত। গরুর গোস্ত একবারে দুই আকার ফ্রেশ করে নিচ্ছে, একবারে দাও কোনো আর নাই। কত সুন্দর সফট গরুর মাংসটা, তেলগুলো কত সুন্দর। আর গরুর মাংস প্রসেসিং মানে গরুর মাংস রান্না হওয়ার লাগে যা যা লাগবে আদা রসুন পেঁয়াজ, এরপর তো যা যা আছে তোমাকে সব দাম সব মশলা কিন্তু মুই লই লইছি এখানে। আর এখানে কিন্তু তেজপাতা দিয়ে লইছি। আর মুই এখানে আদা রসুন দিব। আদা রসুনের পর পেস্ত আর হলো তোমার যে হলো বাদাম বাটাটা দিতে হবে, নাহলে বাদামের একটা কাঁচা কাঁচা একটা গন্ধ আসে ভালো করে না কষিয়ে নিলে। গুঁড়ো, কাঁচা জিরার গুঁড়ো, মরিচ। মরিচ আমরা ঝাল খেয়ে বেশি, জন্য মরিচ দেবো। স্বাদ মতো লবণ, হলুদ। হলুদ অল্প দেবো, নাহলে কালারটা মাংস নষ্ট হয়ে যাবে। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো। আর এইখানে আমি 5-6 পদের মশলা একবারে ব্লেন্ড করে নিচ্ছি। আমি প্রতিটা কোটে এরম রেখে রাখছি। আর এখানে ভাজা জিরার গুঁড়ো, দেখেন সবটাতেই লেখা আছে। এখানে কাঁচা জিরার গুঁড়ো, এখানে ধনিয়ার গুঁড়ো, এখানে সব মশলা, এখানে তেজপাতা আর এই মরিচ সবই তো আছে। আমি সব একবারে করে নিই, যদি মনে যদি না থাকে এর জন্য। আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাবো, কারণ মশলা যদি ভালো করে না কষাই খাইতে কি ভালো লাগবে? দেন মশলা কষলে একবারে অটোমেটিক একটা তৈল বেশি ওটা দেখছেন। মন মতন কেটা কেটে পাকা রান্ধনি আসো আর তোলো তাড়াতাড়ি। এই দেয়া হক করলে মোর মশলাটা কষানো হয়েছে মতন দেয়া একেবারে কি সুন্দর রাঙ্গা চাঙ্গা তেল তেল বাসি উঠছে দেখছেন। দেন ধোয়া ভালো করে ধুইয়া রাখছি গরুর গোস্ত, তেল তেলালা গরুর গোস্ত একেবারে মুইয়ান এইগুলো দিয়া ভালো করে কষাম। এর মধ্যে মুই কিন্তু কাঁচামরিচও দিয়ে দিছি। এখন দি মোর লাড়াগুলো এমনভাবে দেখবা না, দেখলেই মনে করো তোমরা কাঁচা গোস্তকে এখন খাও। মাংস দিতে না দিতেই মনে করে কি এখনই মোরা সবাই খায়, তোমাকে কেয়ার করে এরকম মনে হয়। আর মনে কর রানলে রান্দাগুলো শেষ হলে যে কত বিমালা মজা হইবে হ্যাঁ তো বোঝো না। মোর লগলে থাও আরও কিন্তু উপকরণ আছে দেওয়ার লেগে হয়নি। মাংসের পানি দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। মাংসতে আমি আর কোনো এখনও মই কিন্তু মোর গোস্ততে এখনও কোনো পানি দিই নেই। এখন এই মাংসটা যেন একেবারে কষাইয়া ভালো করে একেবারে এই হুগ্ন হুগ্ন ওই একেবারে এই তেলকে উঠতে হবে, মশলা লাগবে নিচে থাকবে, উপরে তেলকে থাকবে। এর মধ্যে এখন মুই দুধ আর চিনি একেবারে গোলাইয়ে লইছি, গোলাইয়ে আন মুই এর মধ্যে দিমু। কারণ এইয়ে দিলে একেবারে আপনাকে ওই মেজবানি গরুর গোস্ত আছে না, একেবারে মেজবানি গরুর গোস্ত। আর এর মধ্যে মুই এখন এই যে 6-5টা আইটেমের একেবারে সব গুঁড়ো করে লইছি না, এই গুঁড়োগুলো এখন দিতে হইবে, নাহলে মাংসটার ঘ্রাণটা কিন্তু আইবে না। এর পরে তো আরও একটু মশলা আছে, মেজবানি মশলা দিই গরুর মাংস খাওয়া কি এতই সোজা? এই দেন মাংসটা দেখলেই তো এখন আপনাকে লোভে লেগে পড়বে, কবি মোড়ে টুতেন মোড়ে টুতেন। এখন যে খাইবেন মগোবারতে আজকে আইতে পারেন, মগোবারতে যদি আজকে না আন পরে আর মগোবারতে মাংস ইয়ে পাইবেন না। এখন মুই একটু সেদ্ধ হওয়ার লেগে মুই এখন একটা হুড়ে দিব। এই হালুন গাছ যাতে সেদ্ধ হইয়া যায়, এখন হালুন গাছ সেদ্ধ হওয়ার লেগে হুড়ে দেওয়া লাগবে না? দেহ বেমালা মানে দেহ হক করে দেওয়া। এই ঝোলটা কত টেস্ট লবণে। এই ঝোলটা দিয়ে যদি গরুর মাংস দিয়ে রুটি দিয়ে খাওয়া হয় কি যে মজা, তোমরা ভাববো না যে মুই এই ঝোল এরম করেই রানবো। মুই এক করে একের মাহা করবো, তোমরা মোর লগে লগে থাকি। মুই এখন হরাগ্য দিয়ে রেখে দিলাম সেদ্ধ আর একটু হকলে দেহ আমার লবণীয় গরুর মাংস বুনো হইয়া গেছে। কেডা খাবার দেহ যুগো দেহ মনুরা খাইলে চললে আমাকে বাড়িতে একসারে লোভনীয় না কও, খুব লোভনীয় না দেহ একেবারে মেজবানি গরুর মাংস। যে খাবা আজকে কিন্তু আই পড়ো। আল্লাহ হাফেজ।